আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক কিচেন অ্যান্ড বেকিং। এই প্রচণ্ড গরমে নিয়ে চলে আসলাম কলিজা ঠান্ডা করা একটি ড্রিঙ্কস রেসিপি। হ্যাঁ, সেটা হচ্ছে লিচি ড্রিঙ্কস। তো এটা ছোট বড় সকলেই পছন্দ করে, ভীষণ করে, বাচ্চারা তো খুবই পছন্দ করে। এটার টেস্ট দোকানের অংশের থেকে কোনো অংশে কম নয়। প্লিজ আপনারা বাড়িতে একবার হলো বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। তো আমি এখানে লিচি ড্রিঙ্কস বানানোর জন্য প্রায় 25-30টি লিচু নিয়ে নিয়েছি। এখন আমি লিচুগুলোকে লিচুর ডালা থেকে ছিঁড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু বড় সাইজের লিচুটা নেওয়ার জন্য, এতে করে টেস্ট ও ফ্লেভার দুটোই ভালো আসবে। তো আমি এখন এই লিচুগুলোকে খোসা থেকে লিচুটাকে ছাড়িয়ে নেব। আমি আরও একটি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিব। এভাবে করে আমি সবগুলো খোসাকে ছাড়িয়ে নেব। তো আমার এখানে খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি লিচুগুলোকে দানা থেকে আলাদা করে দেব। দেখতেই পাচ্ছেন এখানে আমার কতগুলি লিচু হয়েছে। এখন এগুলোকে আমি একটি মিক্সার জারে অথবা জুসারে ভরে নেব। তো আমার যেহেতু জুসার আছে, আমি এটাই ইউজ করব। আপনারা এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এই সবগুলি লিচু জুসারে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আমার যেহেতু লিচুটা এখানে মিষ্টি, তাই আমি একটু চিনির পরিমাণটা কম দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এটা আপনারা অবশ্যই ইউজ করবেন, চেষ্টা করবেন ফ্রেশ লেমন জুসটা ইউজ করার জন্য। এই লেবুর রসটা ইউজ করার ফলে এটার টেস্ট একদম দোকানের থেকে কোনো অংশে কম আসে না। তো ঢাকনাটা দিয়ে আমি চলে যাচ্ছি ব্লেন্ডারে। এটা আমি 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। ফিরে আসছি ব্লেন্ড করার পর। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার জুসটা আলাদা হয়ে গেছে, আর যে অবশিষ্ট অংশগুলি সেটা এটার ভেতরে রয়ে গেছে। তো আপনারা অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে জুসটাকে পরিবেশন করবেন। খুব অল্প সময়ে কত সহজে তৈরি হয়ে গেল ফ্রেশ লিচি ড্রিঙ্কস। আর এটা বাচ্চাদের হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ দোকানেরগুলোতে কেমিক্যাল থাকে, ভেজাল থাকে। তো অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে তৈরি করে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।